সারা দেশে আমাদের আসর জুন এজেন্ট নিয়োগ চলতেছে। আপনার উপজেলাতে আপনার উপজেলাতে সিটটি বুক হয়ে যাওয়ার আগেই আবেদন দ্রুত করে ফেলুন। আমাদের ইন্টারভিউ খুব দ্রুতই শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দ্রুতই ইন্টারভিউ নিয়ে হচ্ছে আমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। প্রতিটা উপজেলা লক হয়ে যাওয়ার আগে আপনি আবেদনটা করে ফেলুন। আমাদের সার্কুলারটা অলরেডি আমাদের অফিসিয়াল পেজে পাবলিশ হয়ে গেছে। এখানে হচ্ছে জুন এজেন্ট হিসেবে যোগ দিন। মাসে 30,000-এর উপরে আয় করার সুযোগ রয়েছে। এর থেকে আরো বেশি আয় হবে আস্তে আস্তে, যে ডে বাই ডে। এরপর হচ্ছে এখানে কোনো আবেদনের ফি নেই। এখানে কোনো আপনাকে জামানত দিতে হবে না। এখানে সারা দেশ থেকে আপনি যে কোনো উপজেলার জন্য আবেদন করতে পারবেন, যেগুলা এখন বর্তমানে পুরো সবগুলাই খালি। এগুলো হচ্ছে ডে বাই ডে এগুলা ইন্টারভিউর মাধ্যমে, এটা যোগ্য প্রার্থীর মাধ্যমে প্রতিটা উপজেলা বুক করা হবে। তো আমরা মূলত হচ্ছে এমন একজন লিডার খুঁজতেছি, যিনি হচ্ছে পুরা একটা উপজেলার দায়িত্ব নিবে। ওই এখানে ওই উপজেলাতে উনি একটি শক্তিশালী ডিজিটাল কমিউনিটি গড়ে তুলবেন এবং একই সাথে স্থানীয় যে সার্ভিস নেটওয়ার্ক এটা পরিচালনা করবেন। এই কমিউনিটিটা কি? কমিউনিটিটা হচ্ছে এখানে লোকাল সোশ্যাল কমিউনিটি, অর্থাৎ এলাকার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট ঘোষণা এগুলো দেওয়া যাবে। এটা আমরা একটু লাইভ দেখি। এখানে এই যে এটা আমাদের সাইট asho.com.bd। এখানে আসার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে এরিয়াটা, যে কাস্টমার যে এরিয়াতে থাকে সেখান থেকে সেটা সিলেক্ট করতে পারবে। এরপরে হচ্ছে এখানে সে পোস্ট করতে পারবে। পোস্ট করার পরে হচ্ছে পোস্টে আপবোর্ড ডাউনবোর্ড এগুলো দিতে পারবে। এখান থেকে হচ্ছে রিয়েক্ট করতে পারবে। এখান থেকে হচ্ছে কমেন্ট করতে পারবে, যে কোনো কমেন্ট করতে পারবে। কমেন্টের বিপরীতে হচ্ছে এখানে রিপ্লাই করতে পারবে, যে কোনো রিপ্লাই করতে পারবে। এখান থেকে রিপ্লাই করতে পারবে। এরপরে হচ্ছে এখানে শেয়ার করতে পারবে। এরপরে শুধু সেটা না, এখানে পোস্ট করার সময় সে কোন কমিউনিটিতে পোস্ট করবে, ক্রাইম অ্যান্ড সেফটিতে নাকি হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাকশন হেল্পে, এগুলো সিলেক্ট করে সে পোস্ট করতে পারবে। এরপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে ক্রাইম অ্যান্ড সেফটি। আমাদের ফুল বিষয়টা ঘটবে কিন্তু একদম এলাকা ভিত্তিক, অর্থাৎ একদম ফেসবুকের মতো গ্লোবাল না। একটা পৌরসভাতে বা একটা ইউনিয়নের মধ্যে এটা, এখানে যে ওয়ার্ডটা এখানে সিলেক্ট করা, ওই ওয়ার্ডের মধ্যেই জিনিসটা ঘটবে। অর্থাৎ সোশ্যাল কার্যক্রমটা ঘটবে এখানে হচ্ছে একটা এলাকার মধ্যে, অর্থাৎ একটা নির্দিষ্ট পৌরসভা বা ওয়ার্ডের মধ্যে হচ্ছে কি করা যাবে, এখানে লোকাল কার্যক্রমগুলো ঘটবে। যেমন ওই এলাকার ক্রাইম অ্যান্ড সেফটি অ্যালার্টগুলো এখানে দেওয়া যাবে। কেউ দিবে, কেউ হচ্ছে অ্যালার্ট নিবে। এরপর হচ্ছে ওই এলাকার যারা অ্যাথরিটি, পাবলিক অথরিটি, ওই নিউজগুলা এখানে আসবে। যেমন বিদ্যুতের বিষয়গুলা বা বিভিন্ন গ্যাসের বিষয়গুলা, অথবা বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত, টিকা সংক্রান্ত বা এই সংক্রান্ত বিষয়গুলো, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড বা অথরিটি রিলেটেড, ওগুলো হচ্ছে এই এই কমিউনিটিতে পোস্ট হবে। অ্যাকশন ট্যাব এলাকার হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে আম, সাহায্য সহযোগিতা, কারো কোনো প্রশ্ন থাকলে অন্যরা আসেও হেল্প করবে। লস্ট এন্ড কারো কিছু যদি হারায় যায়, সেক্ষেত্রে হচ্ছে সে এখানে পোস্ট দিবে, আর যে পেয়েছে সে এখানে পোস্ট দিবে। তাহলে যেহেতু একই এলাকার মানুষ ওই এলাকায় আছে, সো একজন একজনের এটা হেল্প হবে। একটা এলাকার মধ্যে কি কি ইভেন্ট হচ্ছে, কি কি সেলিব্রেশন হচ্ছে, অর্থাৎ কোনো টুর্নামেন্ট হচ্ছে কিনা, কোনো দোকান উদ্বোধন হচ্ছে বা কোনো আহ, মেলা হচ্ছে, এই যাবতীয় ইভেন্টগুলো এখানে ইজিলি জানা যাবে। একটা এলাকার সোশ্যাল মিডিয়া হিসেবে আশো কাজ করবে। এ হচ্ছে সোশ্যালের পার্টটা। এরপর হচ্ছে এছাড়া হচ্ছে সহজে সহজে হায়ার করতে পারবে হোম সার্ভিস, মিস্ত্রি সার্ভিস, অর্থাৎ একটা একটা বাড়ির জন্য একদম সকাল থেকে রাত পর্যন্ত যত ধরনের ম্যান পাওয়ার লাগে, এটা আশো থেকে হচ্ছে বুক করা যাবে। যেমন আমরা এখান থেকে যদি হচ্ছে সার্ভিসে যাই, এই যে সার্ভিস আছে, ক্যাটাগরি আছে, প্রোভাইডার প্যাকেজ আছে। এখান থেকে যে আমরা যদি একটা সার্ভিসে যাই, যেমন সার্ভিসে গেলাম, এই সার্ভিসে যাওয়ার পরে হচ্ছে এই সার্ভিসগুলো এখানে দেখা যাবে। এখান থেকে আমরা সার্ভিসের ভিতরে ঢুকলাম, এখান থেকে বুক করা যাবে। এখান থেকে বুক করলে কাস্টমার যখন বুক করবে একটা সার্ভিস, প্রোভাইডার বাসায় এসে কাজ করে দিয়ে যাবে। এরপরে হচ্ছে শুধু এটাই না, এছাড়া আরো রয়েছে আরো দুই ধরনের সার্ভিস। কিছু কিছু সার্ভিস হচ্ছে যেগুলা দোকানেই সম্ভব, বাড়িতে আসা সম্ভব না, ওই সার্ভিসগুলো দোকানে কাস্টমার বুক করে দোকানে গিয়ে সার্ভিস নিতে পারবে। আবার হচ্ছে আরেকটা হলো রিমোট সার্ভিস, যেমন ভিডিও কলে ডাক্তার সার্ভিস। এরপরে হচ্ছে রিমোটলি হচ্ছে আমার যেসব সার্ভিস দেওয়া যায়, যেমন গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে, ওয়েব ডিজাইন থেকে শুরু করে, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য যে রিমোটলি সার্ভিসগুলো, এগুলো এখানে অ্যাভেলেবেল হবে। এরপরে এগুলো সার্ভিস পার্টটা, অর্থাৎ এখানে আহ, আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি উপজেলা ও থানায় একটি শক্তিশালী সোশ্যাল কমিউনিটি
এবং বিশ্বস্ত লোকাল সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে মানুষ নিজের এলাকার মানুষ তথ্য ও প্রয়োজনীয় সেবার সঙ্গে একই প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারে। তো আপনি হতে পারেন আপনার এলাকার এই ডিজিটাল পরিবর্তনের নেতৃত্বদানকারী। তো আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করলে আপনি এখানে বিস্তারিত তথ্য পাবেন। এই লিঙ্কটা অলরেডি আমি আরেকটা পেজে ওপেন করে রাখছি। এখানে যে এখানে আপনি আসার পরে এখানে আপনি শর্ট কিছু ডিটেলস পাবেন। এখানে হচ্ছে আবেদন করুন ক্লিক করলে হচ্ছে একদম আপনি লাস্টে একটা আবেদন ফর্ম পাবেন। অবশ্যই আবেদন ফর্ম পূরণের আগে হচ্ছে জুন এজেন্ট পলিসিটা পড়ে নেবেন। জুন এজেন্ট পলিসিটা ওপেন করবেন, এখান থেকে জুন এজেন্ট পলিসিটা পড়বেন। এই জুন এজেন্টে আমাদের এজেন্ট কি, এর কাজ কি, পুরো বিষয়টা এখানে ওভারভিউ দেওয়া আছে। ফুল বিষয়টা এখান থেকে পড়বেন। এখান থেকে পড়বেন যেমন জুন টিম স্ট্রাকচার, একটা জুন এজেন্টের টিমে কে কে থাকবে। যেমন জুন ডিরেক্টর থাকবে, জুন মার্কেটিং ম্যানেজার থাকবে, এরপর হচ্ছে এরিয়া ম্যানেজার থাকবে, এরিয়া মার্কেটিং অফিসার থাকবে। এগুলার হচ্ছে কি কি এদের কি কি সুবিধা বলে এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে এদের এই প্রাথমিক মার্কেটিং ফান্ড ও ফান্ড পলিসি নিয়ে একটা বিষয় দেওয়া আছে। এরপর হচ্ছে পারফরমেন্স বেজ অফ প্রফিট শেয়ারিং বিষয়গুলো দেওয়া আছে। আর্থিক মডেল ও প্রফিট বন্টনের বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে জুন ডিরেক্টরদের যে বিভিন্ন কোশ্চেন, অর্থাৎ যারা আমাদেরকে গ্রুপে প্রশ্ন করছিল যে কমন কোশ্চেনগুলা, এই লিঙ্কে গেলে হচ্ছে আপনারা ওই কমন কোশ্চেনগুলো সব পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যত ধরনের প্রশ্ন আছে এখান থেকে হচ্ছে আপনারা মোটামুটি সব উত্তর পেয়ে যাবেন। এখানে কি কি কোশ্চেন, যেমন আসো কি, আসোর ভীষণ কি, জয়েন করতে কোনো টাকা লাগবে কিনা, কোনো টাকা লাগবে না। এরপর হচ্ছে আপনাদের কি কোনো এটা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, যারা প্রশ্ন করছিল তাদেরকে এখানে উত্তরটা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে যারা ওয়ার্কারে কিভাবে বেতন পাবে, যারা সার্ভিস নেবে তারা কিভাবে বিল পেড করবে, এই বিষয়গুলা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে জুন এজেন্টের কাজ কি হবে, এখানে মূলত কাজটা কি, জুন এজেন্টের টিমে কে কে থাকতেছে, ইউনিয়ন এবং ওয়ার্ডের তারা কি সেল করবে। আমাদের তো কোনো সেল নাই, আমাদের যে সার্ভিস প্রফিট জেনারেট নিয়ে একটু ভেঙে বলবেন। এগুলা সব কিছু এখানে ভেঙে বলা হয়েছে। এরপর হচ্ছে শত শত অ্যাফিলিয়েট মার্কেটার জুন ডিরেক্টরকে কিভাবে বেনিফিটেড করবে। আমাদের প্রতিটা উপজেলাতে আমাদের শত শত অ্যাফিলিয়েট মার্কেটার থাকবে, যারা ফিল্ডে কাজ করবে, বাসায় যাবে এবং সেটা জুন এজেন্টের তত্ত্বাবধানে হবে। শত শত মার্কেটার ফোর্স কিভাবে ফিল্ডে নামবে, ফুল বিষয়গুলো এখানে কভার করা হয়েছে। আর যারা হচ্ছে আবেদন করতে জানেন না বা ভিডিও দেখা প্রয়োজন, তারা এই ভিডিওটা দেখলে কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয় সেটা বুঝে যাবেন। এরপর হচ্ছে এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপ হচ্ছে জয়েন থাকবেন। এই গ্রুপে জয়েন থাকলে জুন কমিউনিটি গ্রুপ হোয়াটসঅ্যাপের, এটাতে যে কোনো কোশ্চেন থাকলে ওখানে করতে পারবেন। এরপরে আসেন আমরা ফুল একটা ওভারভিউ বলি, এটার পুরো বিষয়টা ওভারভিউ বলি যেন আপনাদের সুবিধা হয়। প্রথমত হচ্ছে আপনারা এই লিঙ্কটাতে যখন চলে আসবেন, এই লিঙ্কটাতে যখন চলে আসবেন go.asho.com.bd/june-agent, এখানে যখন চলে আসবেন তখন হচ্ছে আপনারা এই পেজের মধ্যে যাবতীয় ডিটেলস পাবেন। এটার মধ্যে সর্বপ্রথমে আছে হচ্ছে আপনি একটা ভিডিও পাবেন। এই ভিডিওটা প্লে করলে হচ্ছে আসলে কি কি সার্ভিস, কি ধরনের সার্ভিস দেয়া হবে সেটার ওভারভিউ এই ভিডিও থেকে পাবেন। এরপর হচ্ছে আসো কি এবং কেন এটি ব্যতিক্রম, এই যাবতীয় ডিটেলসগুলো এখান থেকে পাবেন। অর্থাৎ অন ডিমান্ড সার্ভিস মার্কেট প্লেস, যে কোনো ধরনের ওয়ার্কার, মিস্ত্রি, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এগুলো এখান থেকে বুক করা যায় আমাদের এখান থেকে। একদম এলাকা ভিত্তিক, নিজের পৌরসভার মধ্যে বা নিজের ইউনিয়নের মধ্যে। আর ঢাকা চট্টগ্রাম সিটিতে হচ্ছে, টাউনের মধ্যে হচ্ছে একদম ওয়ার্ড ভিত্তিক। এরপর হচ্ছে লোকাল সোশ্যাল মিডিয়া, যে পার্টটা অলরেডি আমরা ভিডিও শুরুতে কভার করে দেখাইলাম, যে কোনো ধরনের লোকাল খবর, ইমার্জেন্সি সহায়তা, এই ধরনের বিষয়গুলো এখানে শেয়ার করা যাবে। আমাদের ভীষণ হচ্ছে সামাজিক লোকাল চাহিদা পূরণ, সামাজিক চাহিদা পূরণ। এরপর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব কমানো, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ভীষণ। এরপর হচ্ছে 5 লেয়ার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে আমাদের, একটা বিশাল একটা সিস্টেম এখানে রেডি করা আছে আমাদের। এটা সম্পর্কে ডে বাই ডে জানবেন ইনশাল্লাহ। এরপরে কেন জুন এজেন্ট ডিরেক্টর হবেন, অর্থাৎ কেন হবেন, আপনার কি লাভ এখানে। একটা উপজেলাতে আমরা একটাই এজেন্ট থাকবে, আপনি হচ্ছে একচেটিয়া ব্যবসা করতে পারবেন আপনার উপজেলাতে, এটা হচ্ছে আপনার প্রথম লাভ। তারপর লাভ হচ্ছে ওই উপজেলাতে হচ্ছে যত নেট প্রফিট আসবে, ওই নেট প্রফিটের 50 থেকে 70% আপনার জুন এজেন্টের টিমকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ বড় অংশটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে 5 লেভেল প্যাসিভ ডাউনলাইন আয়, এটা আপনাদের থাকবে। এরপর হচ্ছে এটা নিয়ে আমরা বিস্তারিত বর্ণনা করব যখন হচ্ছে আমরা সেমিনার করব বিভিন্ন নিয়োগের পরে।
এরপরে হচ্ছে 0% ইনভেন্টরি রিস্ক। আপনাদের এখানে কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টগুলো স্টক করতে হবে, প্যাকিং করতে হবে, ডেলিভারি করতে হবে, এরকম কোনো ঝামেলা নাই। অর্থাৎ আপনার এখানে কাজ হচ্ছে কি, আমরা শুধু হচ্ছে ইউজার বাড়াবো, কানেকশন এবং হচ্ছে সাপোর্ট তৈরি করা, প্রোভাইডারদেরকে যুক্ত করা এবং আমাদের সিস্টেমটাকে অপারেট করা। এরপর হচ্ছে 25 লক্ষ টাকার রেডিমেড সিস্টেম আপনারা ফ্রিতে পাচ্ছেন। এখানে আপনাদের থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, কোনো জামানত নেওয়া হচ্ছে না, কোনো ফি নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা হচ্ছে এখানে এনরোল হতে পারবেন, এই সুযোগটা থাকতেছে। এরপর হচ্ছে জুন টিমে কারা কাজ করবে, অর্থাৎ আপনি যে এজেন্টটা নেবেন আপনার টিমে কে কে থাকবে। আপনার টিমে থাকবে হচ্ছে প্রথমত পুরো উপজেলাতে একজন ডিরেক্টর থাকবে এবং পুরো উপজেলাতে একজন জুন মার্কেটিং ম্যানেজার থাকবে। এবং একটা উপজেলার মধ্যে একটা পৌরসভা থাকে এবং অনেকগুলা ইউনিয়ন থাকে। ধরেন সাপোজ হচ্ছে একটা পৌরসভা আছে এবং 9টা ইউনিয়ন আছে, টোটাল 10টা সাবজোন। এই টোটাল 10টা সাবজোনে সবগুলো মিলে ডিরেক্টর একজন, জোন মার্কেটিং ম্যানেজারও একজন, এবং এই 10টা সাবজোনে এরিয়া ম্যানেজার 10 জন, এরিয়া মার্কেটিং অফিসারও 10 জন। অর্থাৎ এরিয়া ম্যানেজার আর এরিয়া মার্কেটিং অফিসার হচ্ছে সাবজোন ওয়াইজ, তারা প্রতিটা সাবজোনে একজন করে এরিয়া ম্যানেজার, একজন করে এরিয়া মার্কেটিং অফিসার। আর জোন ডিরেক্টর পুরা উপজেলাতে একজন, জোন মার্কেটিং ম্যানেজার পুরো উপজেলাতে একজন। আচ্ছা, তাহলে সর্বপ্রথম হচ্ছে সবার উপরের পদ হচ্ছে জোন ডিরেক্টর, তারপর হচ্ছে জোন মার্কেটিং ম্যানেজার, তারপরে পদ হচ্ছে এরিয়া ম্যানেজার, তারপর হচ্ছে এরিয়া মার্কেটিং অফিসার। এবং কার কি কাজ পুরো বিষয়টা এখানে হচ্ছে দেওয়া আছে সংক্ষেপে। হচ্ছে জোন ডিরেক্টর হচ্ছে উপজেলার প্রধান নিয়ন্ত্রক, জোন মার্কেটিং ম্যানেজার কাজ হচ্ছে জোনের প্রধান মার্কেটিং স্ট্র্যাটেজি, উনি হচ্ছে তত্ত্বাবধান করবে, সাজাবে। এরপর হচ্ছে এরিয়া ম্যানেজার হচ্ছে একটা ইউনিয়নের বা পৌরসভার অলিখিত বস, অর্থাৎ উনি হচ্ছে ওই এলাকার প্রধান। এরপর হচ্ছে এরিয়া মার্কেটিং অফিসার হচ্ছে মাঠ পর্যায়ের আসল সুপারহিরো, ওনার কাজ হচ্ছে লিফলেট বিতরণ করা, বাড়ি বাড়ি ডোর টু ডোর মার্কেটিং করা, অ্যাফিলিয়েট টিমকে ফিল্ডে লিড দেওয়া, এই যাবতীয় মার্কেটিং এর কাজগুলো করবে অ্যাফিলিয়েট মার্কেটিং অফিসার, যারা হচ্ছে কাস্টমারদেরকে আমাদের প্ল্যাটফর্মে সাইন আপ করাবে, অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে সাইন আপ করাবে, এরপরে হচ্ছে প্রোভাইডারদেরকে সাইন আপ করাবে। মাঠ পর্যায়ে হচ্ছে কাজ করবে এরিয়া মার্কেটিং অফিসার। ওকে, অর্থাৎ তার কাজ সম্পূর্ণ হচ্ছে ব্র্যান্ডিং, সেলস ও মার্কেটিং এ। আর এরিয়া ম্যানেজারের কাজ হচ্ছে সম্পূর্ণ ফোকাস মার্কেটিং ও সাপোর্টে। আচ্ছা, এরপরে আসি প্রতিটি পদে কত আয় হতে পারে। এখন কত আয় হতে পারে বলতে, যে কোনো আইটি প্রতিষ্ঠান, আপনারা যদি পাঠাওর কথা চিন্তা করেন, পাঠাও একটা সময় মাত্র শুরু করছে, কিন্তু এখন বর্তমানে তাদের ভালো একটা অবস্থান। 2018 সালে তাদের ভ্যালুয়েশন দাঁড়াইছিল 800 কোটি টাকাতে, যেটা হচ্ছে 4 বছরের মাথায়। সো বিশাল একটা আইটি কোম্পানি যখন ভালোভাবে হচ্ছে এনরোল হয়, রান হয়, তারা মার্কেট যদি ভালোভাবে মার্কেট ধরতে পারে, আমাদের এই মার্কেটটা বিলিয়ন ডলারের মার্কেট। আমরা যদি ঠিকমতো আমাদের নিজ নিজ উপজেলাগুলোতে আমরা সঠিকভাবে কাজ করতে পারি, এখান থেকে বিলিয়ন ডলারের যে মার্কেটটা, এখান থেকে যদি আমরা 1 থেকে 10% মার্কেটও যদি নিতে পারি, ইনশাল্লাহ এখান থেকে বিশাল একটা মুনাফা লভ্যাংশ আসা সম্ভব। এই যে প্রতিটা উপজেলা থেকে যে লভ্যাংশটা আসবে, প্রথমত হচ্ছে এটি কোনো স্যালারির জব নয়। প্রথম কথা হচ্ছে এটা, যাদের মাইন্ডে হচ্ছে স্যালারি বিষয়টা আছে, অর্থাৎ যারা জব মেন্টালিটির, তারা এখানে আবেদন করবেন না। এখানে শুধু তারাই আবেদন করবেন যারা হচ্ছে বিজনেস মেন্টালিটির, অর্থাৎ যারা আপনারা বিজনেস হিসেবে নেবেন এই সিস্টেমটাকে। অর্থাৎ এটা একটা ডিলারশিপ বিজনেস এবং ফ্রাঞ্চাইজি বিজনেস যেভাবে চলে সেম মডেলে ওইটার মতোই চলবে, তবে এটা একটা হাইব্রিড বিজনেস মডেল। প্রতিটি পদের জন্য রয়েছে মূল লভ্যাংশ, অর্থাৎ আমরা যে এখান থেকে প্রফিটটা অর্জন করব, ওই প্রফিটের একটা মূল লভ্যাংশ আপনারা পাবেন। ওই যেটা বললাম, মূল নেট প্রফিটের 50 থেকে 70% হচ্ছে এই 4টা পদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই ফুল সিস্টেমটা অটোমেটেড ঘটবে, আমাদের সিস্টেম থেকে অটোমেটেড আপনাদের এখানে ভাগ হয়ে যাবে। অর্থাৎ কে 100 টাকা যদি নেট প্রফিট হয়, কার ফান্ডে কত যাবে সেটা অটোমেটেড আপনাদের ফান্ডে চলে যাবে। এবং কার ফান্ডে কত যাচ্ছে সেটা আমরা এখন ডিসক্লোজ করব না, এটা আমরা প্রকাশ করব হচ্ছে যখন ফাইনালি এজেন্ট নিয়োগ হয়ে যাবে এরপরে। এই গেল হচ্ছে টোটাল বিষয়টা। এরপর আসেন শত শত মার্কেটার কাজ করবে আপনার হয়ে। এই যে আপনি যে জুন এজেন্টটা নিচ্ছেন আপনার উপজেলাতে, এই উপজেলাতে আপনার তো একজন কি থাকতেছে, এরিয়া মার্কেটিং অফিসার থাকতেছে এবং মার্কেটিং ম্যানেজার থাকতেছে, কিন্তু এদের এদের দিয়ে তো পুরো উপজেলা সহজে কভার করা সম্ভব না। এই জন্য হচ্ছে আমরা আমরা কোম্পানি থেকে আলাদা একটা মার্কেটিং ফোর্স দিব আপনাদের এরিয়াতে। আমাদের অ্যাফিলিয়েট ফাংশনটা হচ্ছে দুই ভাগে ভাগ করা, একটা অনলাইন ভিত্তিক, একটা হচ্ছে অফলাইন ভিত্তিক।
অফলাইন ভিত্তিক যারা ফিল্ডে কাজ করবে, একদম বাড়ি বাড়ি যাবে, তারা হচ্ছে জুন এজেন্টে আবেদন করবে। ও আবেদন করে ওদের ওদেরকে হচ্ছে জুন এজেন্টের কাছে পাঠানো হবে। ওই জুন এজেন্টের যিনি হচ্ছে জুন মার্কেটিং ম্যানেজার, উনি হচ্ছে এই টিমগুলো ভাগ করে যে প্রতিটা এরিয়াতে যে আছে, এরিয়া মার্কেটিং অফিসার আছে, এরিয়া মার্কেটিং অফিসারকে ভাগ করে দিবে যে অর্থাৎ কোন ধরেন পাঁচজন করে ভাগ করবে। এবার যতজন হচ্ছে ফিল্ড মার্কেটিং এর জন্য আগ্রহী থাকে, 50 জন হোক 100 জন হোক, এভাবে করে টিম ভাগ করবে 5 জন করে। ভাগ করে একজন থাকবে টিম লিডার, আর ওই টিমদেরকে লিড দিবে হচ্ছে এরিয়া মার্কেটিং অফিসার, মাঠ পর্যায়ে তাদেরকে দিয়ে বাস্তবায়ন করাবে। অর্থাৎ সরাসরি ফিল্ডে থাকবে তিনি। এরপরে হচ্ছে এই শত শত যে ফিল্ড মার্কেটার আপনার হয়ে কাজ করবে, এরা আপনার এরিয়াতে যাবে, ইউজারদেরকে অ্যাপসে নিয়ে আসবে, প্লাস হচ্ছে আপনাদের এই ওয়ার্কার, অর্থাৎ ওই এলাকায় বিভিন্ন ওয়ার্কারও ওরা নিয়ে আসবে। ওদের মাধ্যমে অর্থাৎ আপনাদের কাজটাকে আরো সহজ করবে। তো মূল দায়িত্ব আপনাদের এই এরিয়া মার্কেটিং অফিসারের এই কাজটা, কাস্টমার নিয়ে আসা, প্লাস হচ্ছে প্রোভাইডার, নতুন প্রোভাইডার এখানে যুক্ত করানো, দক্ষতার দক্ষতা অভিজ্ঞ যে ওয়ার্কার আছে এলাকার, ওদেরকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা। এটার মূল দায়িত্ব হচ্ছে এরিয়া মার্কেটিং অফিসারের, এবং এই অফিসারকে সাহায্য করার জন্য শত শত মার্কেটার হচ্ছে কাজ করবে আপনাদের হয়ে। আর এই শত শত মার্কেটারকে বেতনের বিষয়ে আপনাদেরকে কোনো বেতন দিতে হবে না, জুন এজেন্টকে কোনো বেতন দিতে হবে না। এদেরকে হচ্ছে আমরা অ্যাফিলিয়েশনের মাধ্যমে আমরা কমিশন দিব কোম্পানির পক্ষ থেকে। সেটা এক একজন যদি ঠিকভাবে পরিশ্রম করে 10,000 থেকে 50,000 প্লাস এক একটা মার্কেটার ইনকাম করতে পারবে মার্কেট থেকে। ওইটা আমাদের আলাদা একটা সিস্টেম করা আছে। ওকে, এরপর আসেন হচ্ছে এখন আমাদের একটা মাস্টার অ্যাফিলিয়েটও আছে, ওই অ্যাফিলিয়েট থেকেও হচ্ছে আপনারা ইনকাম পাবেন। এরপর আসেন এই প্রতিটি সফল অর্ডারের টাকা কোথায় যায়। প্রতিটি সফল অর্ডারের টাকাটা প্রথমে হচ্ছে আমরা গ্রস প্রফিট নির্ণয় হয়, আপনাদেরকে 3টা ফান্ড দিব, যেটা হচ্ছে এই যে 3টি ফান্ড অপারেশন, যেটা আপনাদের হচ্ছে জুন মার্কেটিং ফান্ড, জুন অপারেশন ফান্ড, জুন স্যালারি ফান্ড। এই ফান্ডে টাকাটা জমা হবে। অর্থাৎ সব আয় আমরা কোম্পানি নিয়ে যাব না, এই আয়ের একটা টাকা সর্বপ্রথম আপনাদের ফান্ডে দিয়ে দেওয়া হবে, যেন এই মার্কেটিং এর অভাবে যেন আপনার এরিয়া কখনোই বন্ধ না হয়। ফান্ডে টাকা জমতে থাকবে এবং মার্কেটিং চলতে থাকবে। অপারেশন ফান্ড আপনার হচ্ছে অফিসের দৈনন্দিন খরচ, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, এগুলোর জন্য হচ্ছে অপারেশন ফান্ডটা দেওয়া হবে, ওখান থেকে আপনি মেনটেন করবেন। জুন স্যালারি ফান্ড থেকে অতিরিক্ত আপনার ফিল্ড অফিসার লাগলে, কাস্টমার সাপোর্টের কর্মী লাগলে, সেটা আপনি জুন স্যালারি ফান্ড দিয়ে কর্মীটা রাখতে পারবেন। এই ফান্ডে টাকা দেওয়ার পরে হচ্ছে নেট প্রফিট যেটা হবে, এই নেট প্রফিটের 50 থেকে 70% আপনার প্রফিট আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনার টিমকে দিয়ে দেওয়া হবে। আপনার টিমকে দেওয়ার পরে যে টাকাটা হবে, ওই টাকাটা আপনার যে 4টা পদ, ওই 4টা পদের মধ্যে এটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের সফটওয়্যার বন্টন করে দিবে, অর্থাৎ কে কত টাকা পাবে। এরপরে হচ্ছে মাস শেষে হচ্ছে আমাদের রিজিওনাল কন্ট্রোলার আপনাদেরকে টাকাগুলা পে করে দিবে। আচ্ছা, এরপর আসেন লোকাল মার্কেটিং খরচ ও ফান্ড সমন্বয় পলিসি। এটা হচ্ছে আপনার এরিয়াতে আপনি যখন একটা এজেন্ট নেবেন, যেমন হচ্ছে একটা ডিলারশিপ বিজনেসের কথা চিন্তা করেন, যারা হচ্ছে ডিলারশিপ নেয় বা একটা কোম্পানির হচ্ছে এজেন্ট নেয়, অথবা মনে করেন আপনি মনে করেন এফএক্স কোম্পানির কথা ধরেন, এফএক্স এর শোরুম যে হলো নিল, এখন এফএক্স এর শোরুমটা নেওয়া, এটা ডেকোরেশন করা, এটার সবকিছু রেডি করা, সব কিন্তু যে ফ্রাঞ্চাইজিটা যে নিচ্ছে তার দায়িত্ব, তার খরচে হয়। ওই এরিয়ায় হচ্ছে মার্কেটিং খরচটাও তাকেই করতে হয়। এই যে একটা প্রাথমিক খরচ, এই প্রাথমিক খরচটা হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে কি হবে, আমাদের এখানে হচ্ছে আপনি যখন জুন এজেন্টটা নেবেন, আপনার এরিয়াতে যেন মানুষ জানে, একটা কিছু মাইকিং করা, কিছু পোস্টারিং করা, কিছু লিফলেট ছাপানো, কিছু ব্যানার ছাপানো, এই যাবতীয় যে খরচটা, এই প্রাথমিক খরচটা আপনি করবেন। তবে এই খরচটা আমরা আপনাকে আবার পুরাটা ব্যাক করে ফেলবো। আপনি যত টাকা খরচ করতেছেন এখানে প্রাথমিক মার্কেটিং খরচে, এই টাকাটা আপনাদেরকে 100% রিফান্ড পলিসি দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে সেটা হচ্ছে, এই আমাদের যে মার্কেটিং ফান্ডটা আছে, এই মার্কেটিং ফান্ডে যে টাকাটা জমা হবে, এই টাকা থেকে আপনাকে আমাদের রিজিওনাল কন্ট্রোলার আপনাকে একটা নির্দিষ্ট সময় পর আপনার এই টাকাটা আপনাকে ব্যাক করে দেওয়া হবে, যে টাকাটা আপনি খরচ করেছেন। এবং অবশ্যই টাকাগুলা আমাদের রিজিওনাল কন্ট্রোলারের তত্ত্বাবধানে খরচ হতে হবে, ওনার অনুমতি ক্রমে। ওকে, সেটা আমরা
নিয়োগের পরে হচ্ছে ফুল ট্রেন আপ করা হবে কিভাবে কি করতে হবে। এরপর আসেন কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখানে হচ্ছে আবেদন ও সার্কুলার। প্রথম হচ্ছে আমরা যে আবেদনটা দিলাম, এই সার্কুলারটা আপনি দেখলেন, এই যে অলরেডি যেটা আপনি পেজ থেকে হোক বা যেভাবে হোক কারো রেফারেন্সে হোক আপনি পেয়েছেন। এরপর হচ্ছে সেকেন্ড ধাপে হচ্ছে আপনি আবেদনটা করার পরে আপনি যখন এখানে আবেদন ফর্মটা পূরণ করে ফেলবেন, এরপরে স্টেপে হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডেট দেওয়া হবে এবং আপনাদের একটা বিট জানা হবে। বিট বলতে হচ্ছে আপনাদের এখানে লোকাল মার্কেটিং এর জন্য আপনি আপনার সদিচ্ছা কেমন, অর্থাৎ আপনার এরিয়াটাকে আপনি এগিয়ে নেওয়ার জন্য আপনি কেমন মার্কেটিং বাজেট রাখতেছেন বা আপনি খরচ করার জন্য কেমন প্রস্তুত, সেটা এখান থেকে জানা হবে। এই বিড অ্যামাউন্ট সবকিছু আপনার দক্ষতা, লিডারশিপ, প্রস্তাবিত বিড অ্যামাউন্ট যাচাই করে সিলেকশন করা হবে একটা এরিয়াতে। এর পরবর্তীতে হচ্ছে ফাইনালি সিলেক্টেড হয়ে যাওয়ার পরে ধরেন একই এরিয়াতে যদি 5 জন আবেদন করে, 5 জন থেকে সবকিছু বিবেচনা করে আমরা একজনকেই হচ্ছে সিলেকশন করব, বাকিটা হচ্ছে ওয়েটিং এ থাকবে। এই যিনি সিলেকশন হয়ে গেল ওনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিব। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে হচ্ছে উনি ওনার এজেন্টের যে 4 পদের যে টিমটা, যে জোন মার্কেটিং ম্যানেজার, এরিয়া মার্কেটিং অফিসার, ফুল টিমটা উনি রেডি করবে। ওটার জন্য কিছুদিন সময় দেওয়া হবে। এর পরবর্তীতে টিম রেডি হয়ে যাওয়ার পরে আমরা টিমের ট্রেনিং ও মাঠে নামার কাজ করব। আমরা হচ্ছে অনলাইনে ফুল ট্রেনিংটা দিব আপনাদের সকল কর্মীকে আমাদের সেন্ট্রাল থেকে। এরপর আসেন চেন অফ কমান্ড ও পেমেন্ট সিস্টেম। কোম্পানির কোম্পানির কাছে জবাবদিহি করবে হচ্ছে রিজিওনাল কন্ট্রোলার, জোন ডিরেক্টর জবাবদিহি করবে হচ্ছে রিজিওনাল কন্ট্রোলারের কাছে, অপারেশনস টিমসের সদস্যরা জবাবদিহি করবে হচ্ছে জোন ডিরেক্টরের কাছে, এবং এই অপারেশনস টিম পরিচালনা করবে হচ্ছে লোকাল প্রোভাইডার, কাস্টমার, অ্যাফিলিয়েট মার্কেটার এদেরকে। কাস্টমারের পেমেন্ট অপশন আছে। কাস্টমার চাইলে ক্যাশ অন সার্ভিস, অর্থাৎ যেটা ক্যাশ অন ডেলিভারি ই কমার্সে পরিচিত, অর্থাৎ আগে কাজ করবে পরবর্তীতে টাকা দিবে। অর্থাৎ কাস্টমার বাসায় যাবে, ওয়ার্কার কাজ শেষ হবে, কাস্টমার ওয়ার্কারের হাতে টাকা দিয়ে দিবে। এটা হচ্ছে ক্যাশ অন সার্ভিসে সে দিতে পারবে। সে চাইলে ডিজিটাল পেমেন্ট বিকাশ নগদে দিয়ে দিতে পারবে বা কার্ডের মাধ্যমে। এরপরে হচ্ছে সে চাইলে তার ওয়ালেটের থেকে সরাসরি পে করে দিতে পারবে, অর্থাৎ আমাদের আসল মধ্যে যে তার ওয়ালেটটা আছে সেখান থেকে পে করতে পারবে। এরপরে যে সার্ভিসম্যানের পেমেন্ট মেকানিজম, ক্যাশ পেমেন্টে সরাসরি টাকা যদি টাকাটা যদি ক্যাশে পায়, এই ক্যাশে যদি অর্থাৎ সে কাস্টমারের বাড়ি গেল, কাস্টমার তার হাতে টাকা দিল, সেক্ষেত্রে হচ্ছে এটা তার সিস্টেম, তার ওয়ালেট থেকে আমাদের কমিশনটা কেটে নিবে, তার টাকা সে পেয়ে গেছে। এরপর হচ্ছে ডিজিটাল পেমেন্ট যদি হয় তাহলে হচ্ছে আমাদের কোম্পানি কমিশনটা রেখে বাকি টাকাটা তার ওয়ালেটে যোগ করে দেওয়া হয় এবং সে তার ওয়ালেট থেকে যে কোনো সময় বিকাশ নগদ যে টাকাটা ক্যাশ আউট করে নিতে পারে। এখন এখানে কিছু হচ্ছে আমাদের রেডিমেড কিছু কোশ্চেন আনসার দেওয়া হয়েছে। আসো কি, এটা কি কোনো প্রোডাক্ট বিক্রি প্ল্যাটফর্ম কিনা, না সংক্ষেপ হচ্ছে না, আপনারা এখানে পড়ে নেবেন। জুন এজেন্টের মূল কাজ কি, ডিরেক্টর কি বাড়ি গিয়ে কাজ করতে হবে কিনা, ডিরেক্টরকে বাড়ি গিয়ে যাইতে হবে না। ডিরেক্টর অধীনে যে এমও আছে ওনার কাজ হচ্ছে বাড়ি যাওয়া, ওনার কাজ হচ্ছে পুরো জোনকে নিয়ন্ত্রণ করা। সাব জোন টিমে মাঠে গিয়ে আসলে কি সেল করবে, সাব জোন টিম মাঠে গিয়ে কোনো কিছুই সেল করবে না। ওনারা হচ্ছে আমাদের অ্যাপে ওয়ার্কারদেরকে ঢুকাবে, সাইন আপ করাবে, কাস্টমারকে অ্যাপসটা ইনস্টল করাবে, তরুণ বেকার অ্যাফিলিয়েট লিডার হিসেবে তৈরি করবে, লোকাল মাইকিং, ক্যাম্পেইন ব্যানার এগুলো করবে। জয়েন করতে গিয়ে কোনো খরচ, অফিস সেট আপ, রেজিস্ট্রেশন ফি লাগবে কিনা, না, আপনাকে এ ধরনের কোনো খরচ করতে হবে না। এরপর আসেন শত অ্যাফিলিয়েট মার্কেটার জুন ডিরেক্টরকে কিভাবে বেনিফিটেড করবে। এটা হচ্ছে এই মার্কেটের অলরেডি উপরে আমরা ব্যাখ্যা করছি, এটা সামজ আপ করে নেবেন। অর্থাৎ ওরা আপনার হয়ে আপনার এরিয়াতে কাজ করবে ও কাস্টমারদেরকে নিয়ে আসবে অ্যাপসে। ওয়ার্কার বা সার্ভিসম্যান কিভাবে তারা পারিশ্রমিক পাবে। প্রোভাইডাররা হচ্ছে কোনো মাসিক বেতনভুক্ত আমাদের কর্মচারী না, তারা হচ্ছে স্বাধীন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবে, যেমনটা পাঠাতে হয়। অর্থাৎ তারা রাইট দেয়, রাইডের বিনিময়ে তারা হচ্ছে কি পায়, 80% তারা পেয়ে যায়, আর কোম্পানি পাঠাও 20% কেটে নেয়। আর আমাদের এখানে হচ্ছে আমরা 10%-এর আশেপাশে আমাদের হচ্ছে কোম্পানির কমিশনটা থাকবে, আর বাকি টাকাটাই তারা তাদের পারিশ্রমিক পেয়ে যাবে। এ হচ্ছে আমাদের মেকানিজমটা। এরপর আসেন জুন এজেন্ট নিয়োগ নিয়ে আমরা একটা সেমিনার করছিলাম। এখানে আপনারা যাবতীয় সকল তথ্যগুলো পেয়ে যাবেন আমাদের কোম্পানির ডিটেলস সম্পর্কে, জুন এজেন্টের কি, কেন, কিভাবে, সব কোশ্চেন আনসার এই সেমিনারে দেওয়া আছে। একটা স্লাইড, এখানে একটা প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটা দেখবেন এবং ভিডিওগুলো হচ্ছে ভাগ করা আছে। প্রায় ছোট ছোট করে আমরা ভাগ করে দিচ্ছি প্রতিটা ভিডিও, 14-15টা, সবগুলো দেখে নেবেন। দেখে নিলে আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন।
এটা সকল উত্তর পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করলে আপনারা ইউটিউবে প্লে লিস্টে চলে যাবেন, এখানে প্লে লিস্ট ওপেন হয়ে যাবে। প্লে লিস্ট ওপেন হয়ে গেলে আপনারা এখান থেকে সকল ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আসেন হচ্ছে আপনার উপজেলা থানা ডিজিটাল বিপ্লবের নেতৃত্ব দিতে আপনারা হচ্ছে আবেদন ফর্মটা পূরণ করবেন। আবেদন ফর্ম তো অলরেডি আমরা দেখাইছি, এই যে এখান থেকে আবেদন ফর্মটা ফিল আপ করবেন। এরপর হচ্ছে আপনি এই জুন এজেন্ট পলিসিটা অবশ্যই পড়ে নেবেন, যেটা অলরেডি আমরা ভিডিওর শুরুতে দেখাইছিলাম, জুন এজেন্ট পলিসি। এরপর হচ্ছে জুন এজেন্ট পলিসিটা এই যে এখান থেকে সম্পূর্ণটা পড়ে নেবেন। এরপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইটাতে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে ফেলবেন গ্রুপে। এই যে এখানে এই যে ওপেন অ্যাপ দিলে এখানে হোয়াটসঅ্যাপ আসো জুন কমিউনিটি, এটাতে জয়েন করবেন। এটাতে জয়েন করার উপকারিতা হচ্ছে আপনার যে কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করতে পারবেন, আমাদের গ্রুপ থেকে আপনাকে এই কোশ্চেনে আনসার দেওয়া হবে। এরপর আসেন যেভাবে আবেদন করতে হয়, আপনি অলরেডি আশা করি বুঝছেন কিভাবে আবেদন করতে হয়। এখানে এগুলো দিয়ে জাস্ট নেক্সটে যাবেন। তারপরেও যদি না বুঝেন এখানে ভিডিও একটা দেওয়া আছে, যদিও এটা জুন এজেন্টের জন্য না, এটা ছিল রিজিওনাল কন্ট্রোলার ভিডিও, বাট সেম ফর্ম ফিল আপটা সেম, অর্থাৎ আপনারা এখানে সবকিছু পূরণ করে আবেদন করবেন। ওকে, আর চেষ্টা করবেন হচ্ছে এখানে সিবিটা দেওয়ার জন্য। আপনাদের কারো যদি সিবি রেডি না থাকে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট হল এখানে সামনে একটা সিবির অপশন পাবেন। সিবিটা যদি আপনাদের রেডি না থাকে, অনেকে সিবি রেডি থাকে না, স্বাভাবিক, সেক্ষেত্রে হচ্ছে আপনি কাগজের মধ্যে হচ্ছে আপনার নাম, ঠিকানা এবং আপনার দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এগুলো লিখে হচ্ছে আপনি একটা পৃষ্ঠার মধ্যে ছবি তুলে ওই ছবিটা সিবির ওখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এ হচ্ছে টোটাল বিষয়টা। আশা করি আমি ফুল ওভারভিউ কভার করতে পারছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে জয়েন করবেন এবং গ্রুপে কোশ্চেন করবেন। সর্বপ্রথম যেটা করবেন হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে পলিসিগুলো সব পড়বেন, পড়লে আপনাদের অনেক কোশ্চেন চলে যাবে। এই পলিসিগুলো পুরোটা পড়বেন এবং এখানে যেটা বলা হয়েছে জুন ডিরেক্টর এজেন্ট প্রত্যাশীদের প্রশ্নসমূহ উত্তর, এখানে গ্রুপে অতীতে যারা যত কোশ্চেন করছে সকল কোশ্চেনের আনসার আমরা এখানে দিয়ে দিছি। এই যে এখানে দিয়ে দিচ্ছি, এখানে প্রায় হচ্ছে 15-20টা কোশ্চেন আছে। এর মধ্যে আশা করি আপনার কোশ্চেনও কভার হয়ে যাবে। আপনারা সবাই এই প্রশ্নগুলো আগে দেখে নেবেন। এর বাইরেও অর্থাৎ আপনার সবগুলা পড়ছেন কিন্তু এই কোথাও আপনার মনে যে প্রশ্নটা আসতেছে ওই প্রশ্নটার উত্তর নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। তো আবারও বলতেছি, এখানে কোনো টাকা পয়সার বিষয়ে অনেকে হচ্ছে কনফিউজ থাকে। এখানে কোনো ধরনের জামানত নাই, যেটা আমরা অলরেডি বলে দিছি। আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, আমাদেরকে কোনো আমাদেরকে কোনো আমাদেরকে কোনো রেজিস্ট্রেশন ফিও দিতে হবে না, আমাদের কোম্পানিকে কোনো আপনি জামানতও রাখতে হবে না। এ হচ্ছে টোটাল বিষয়টা। সবাই দ্রুত আবেদন করে ফেলুন আপনার এরিয়াটা বুক হয়ে যাওয়ার আগে। আর আমরা সবাই মিলে ইনশাল্লাহ দ্রুতর সাথে এগিয়ে যাব। আমাদের ইন্টারভিউ খুব দ্রুতই শুরু হবে। আপনাদেরকে আবেদনের পরপরই আপনাদেরকে হচ্ছে কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের প্রথম ধাপের ইন্টারভিউর পরে আপনাদেরকে সেকেন্ড ধাপের যারা হচ্ছে প্রথম ধাপের ইন্টারভিউতে আপনাদেরকে প্রাথমিকভাবে সিলেক্ট হবেন, তাদেরকে সেকেন্ড ধাপের অ্যাসেসমেন্ট দেওয়া হবে এবং পরবর্তীতে তৃতীয় ধাপের ইন্টারভিউতে আপনাদেরকে ফাইনাল কনফার্মেশন করা হবে যারা হচ্ছে ফাইনালি সিলেক্টেড হবেন। এ হচ্ছে টোটাল প্রসেস। আপনারা দ্রুত আবেদন করে ফেলুন, আবেদন করতে লেট করবেন না। এবং আপনার রেফারেন্সে যদি আপনার অন্য কোনো এরিয়াতে, অর্থাৎ আপনি থাকেন এক এলাকার জন্য আবেদন করতেছেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের হোক বা আপনার রিলেটিভস হোক যারা অন্য উপজেলায় থাকে, তাদেরকেও হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন হচ্ছে এই যে সুযোগটা, এই সুযোগটা বেশি দিন থাকবে না। এই সুযোগটা আর মাত্র কয়েকদিন থাকবে। আমাদের প্রতিটা এরিয়া বুক হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আর দ্বিতীয় কেউ সুযোগ পাবে না। অর্থাৎ আমরা যাদেরকে ফাইনালি সিলেক্ট করে ফেলবো, যারা আবেদন আমরা পেয়ে যাব, আবেদনের পরে আমরা 4-5 জন যাই আবেদন করুক প্রতিটা এরিয়াতে, প্রতিটা উপজেলাতে, ওখান থেকে একজনকে সিলেক্ট যখন হয়ে যাবে, বুক হয়ে যাবে, কনফার্মেশন হয়ে যাবে, এরপরে সেকেন্ড কেউ আর সেখানে সুযোগ পাবে না। সো দ্রুত আবেদন শেষ করে ফেলুন, দ্রুত আবেদন করে ফেলুন।